হ্যালো বন্ধুরা, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর এই নিউ ইয়ারে কিন্তু তোমরা ঘুরে আসতে পারো সমুদ্র তীরে। বিশেষ করে কাপেলদের জন্য কিন্তু আজকে দারুণ একটা ক্যাম্পের খোঁজ দিতে চলেছি আমি। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থেকো। স্পেশাল কিন্তু এরকম কাপেলদের টেন্ট কিন্তু অন্য ক্যাম্পে নেই। সি বিচের একদম কাছে এই ক্যাম্পে 1000 টাকাতে টেন্ট, তার সঙ্গে আবার 4 বেলা খাওয়া দাওয়া। এই শীতের ওয়েদারে ভাই গরম গরম পকোড়া চা মানে জমে যাবে ভাই পুরো একদম। এই টাকাতে ভাই মটন দিচ্ছে, সেরা হয়েছে সেরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমার তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ কি বলতো, আমি না নিজেই ভুলে যাই যে আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, মাঝে মধ্যেই ভুলে যাই আর কি। ওই জন্য ভিডিও দিতে লেট হয়ে যায়। যাই হোক, এই শীতের শুরুতেই বেরিয়ে পড়েছি কিন্তু আজকে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। শিয়ালদা থেকে 7:10 ট্রেন ধরে এখন নামখানা নামলাম। মানে বেশ ভিড় হয় ভাই ট্রেনটাতে, ভালোই ভিড় হয়। আর নামখানাতে নামার পর এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করে তোমরা যেতে পারো মৌসুমী আইল্যান্ড, বা এখান থেকে বাসও পাওয়া যায়। তবে আমার মতে কিন্তু টোটো করে যাওয়াটাই বেস্ট। এখান থেকে টোটো করে পাতিবুনিয়া ঘাট, পাতিবুনিয়া থেকে নদী পার করতে হবে, তারপর ওখান থেকে আবার টোটো পাওয়া যায় যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে, বাট একটু যদি এগিয়ে যাও তাহলে ভাড়াটা একটু কম হয়। কিন্তু এখানে টোটোগুলো ভাড়াটা একটু বেশি নেয়। মৌসুমী আইল্যান্ডে খুব একটা ভালো ক্যাম্পের খোঁজ পেয়েছি। আজ আমরা সেখানে যাচ্ছি বন্ধুরা মিলে। 2022 জানুয়ারিতে লাস্ট আমাদের একসাথে ট্রিপ হয়েছিল, আজকে আবার 2023 ডিসেম্বরে হচ্ছে। দারুণ মজা হবে, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তবে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। টোটো থেকে নেমে পাতিবুনিয়া ঘাটে আমরা লঞ্চ ধরে নিলাম, মাত্র 10 টাকা ভাড়া। আর এই 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু 10 মিনিটের যে সফরটা, এটা কিন্তু বেশ আনন্দদায়ক। আর লঞ্চ থেকে নামার পরে তোমরা দেখতে পাবে সামনে অনেক টোটো দাঁড়িয়ে আছে। মাত্র 25 টাকা ভাড়াতে তোমাদেরকে যে কোনো ক্যাম্পে এখান থেকে পৌঁছে দেবে। আর তোমরা রিজার্ভও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু 5 জনের তোমাদেরকে ভাড়া দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ সরু রাস্তা দিয়ে আমরা এখন যাব। এই রাস্তাটা শেষ করলে আমাদের ক্যাম্প। এমবিয়েন্সটা দেখো, মানে মনে হচ্ছে পুরো একদম গ্রাম বাংলার যে এমবিয়েন্স না, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। অনেক সকালে বেরিয়েছি, এমনিতে একটু টায়ার্ড হয়ে গেছি, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো চলো ক্যাম্পে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ক্যাম্পে এসে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। ভেবেছিলাম হয়তো ডাব পাবো, বাট ডাব না, এখানে মাজা দেওয়া হচ্ছে। যাই হোক, এটাই খাই আর এখানে দেখতে পাচ্ছি বারবিকিউর জন্য রেডি করা হচ্ছে। রাত্রেবেলা তোমাদের দেখাবো অবশ্যই আমি সেটা। আমাদের ক্যাম্পের এমবিয়েন্সটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, দারুণ লাগছে বলো। আর ড্রোন ভিউতে দেখো আরও সুন্দর লাগবে। তোমাদের কটেজটা দেখাই আমাদের। এই যে দেখতে পাচ্ছ, আমরা এই কটেজটা নিয়েছি কারণ আমরা 3 জন এসেছি। তাহলে 3 জন কিন্তু নয়, এই কটেজ কিন্তু 5-6 জন যদি আসো তাহলে কিন্তু এই কটেজ থাকা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর দুটো ভিলা রয়েছে, দেখো বাঁশের কাজ করা আছে, কত সুন্দর, মানে দেখতে দারুণ লাগছে কিন্তু। তো এবার চলো রুমটা একটু দেখে নাও আমাদের। দেখে তো বুঝতেই পারছো কত বড় বেড, মানে সুন্দর ভাই। 5 থেকে 6 জন কিন্তু আরামসে থাকতে পারবে এখানে। আর কটেজটা কিন্তু বেশ সাজানো গোছানো। আর বাথরুমটা দেখতেই পাচ্ছ, বাথরুম কিন্তু অ্যাটাচ বাথরুম কটেজের সাথেই। সুন্দর একটা বাথরুম, সাইজটা একটু ছোট বাট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। তো এখানে 1000 টাকার যে টেন্টগুলো আছে দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে 1000 টাকা। ভাই একটু খোলো তো টেন্টটা। তো দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। আচ্ছা, কজন থাকা যায় এই টেন্টে? এই টেন্টে 2 জন অথবা 3 জন থাকলেও 3 জনে থাকা যায়। আচ্ছা, এখানে 2 থেকে 3 জন। তো এগুলো দেখতে পাচ্ছ দোতলাতে কাপেলদের টেন্ট, মানে স্পেশাল কিন্তু এরকম কাপেলদের টেন্ট কিন্তু অন্য ক্যাম্পে নেই, মানে এরকম আলাদা করে এখানে কিন্তু আছে। তো চলো তোমাদের একটু টেন্ট দেখাই আমি। তো এই হচ্ছে কাপেলদের টেন্ট, আর এর প্রাইস হচ্ছে 1200 টাকা। দেখতে পাচ্ছ, মানে নিচের টেন্ট স্পেসটা এখানে বেশি, একদম দারুণ করে সুন্দর হয়, একদম রোমান্স করার জায়গা, মানে কাপেলদের ফ্রেন্ডলি পুরো একদম এই ক্যাম্পটা। তো উপরের টেন্টগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে এখানে, জাস্ট রোমান্টিক ওয়েদার ভাই। কাপেলদের হলিডে বানানোর জন্য ভাই পারফেক্ট জায়গা একটা এটা। এখানে দেখো ভিলাগুলো রয়েছে। তো চলো ভিলার ভেতর তোমাদের দেখাই একটু। ওয়াও, ভেতরটা দেখো কতটা সুন্দর, পুরো বাঁশের কাজ করা আছে দেয়ালগুলোতে দেখতে পাচ্ছ। ভিলাগুলো কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর লাগলো ভাই আমার। আর বেডের সাইজ দেখতে পাচ্ছ, পুরো কিং সাইজের বেড কিন্তু। এখন মনে হচ্ছে কটেজে না থেকে ভিলাগুলো থাকলে ভালো হতো। সত্যি খুব মানে দারুণভাবে সাজানো গোছানো ভিলাগুলো।
এখানে এই পাশে দেখো দুটো কটেজ রয়েছে, তো চলো তোমাকে দেখাই একটু কটেজের ভেতরটা কেমন এগুলোর। ওয়াও, 1600 টাকায় কিন্তু খুব একটা খারাপ না বলো, দারুণ কটেজ। বেডের সাইজ দেখতেই পাচ্ছ, মানে দুজনের জন্য কিন্তু মধ্যে এনাফ, খুব বড় সাইজের বেড দেওয়া হয়েছে কিন্তু। এই কটেজের বাথরুমগুলো কিন্তু একটু ভালো, দেখো গিজারও রয়েছে বাথরুমে। তো ক্যাম্পস্টার থেকে বেরিয়ে যার সামনেই সমুদ্র, দারুণ একটা দৃশ্য তোমরা দেখতে পাবে। আর অন্যান্য জায়গায় কিন্তু এতটা পরিষ্কার থাকে না বীজটা, এখানে কিন্তু বীজটা অনেকটা পরিষ্কার, মানে সামনেটা অনেকটাই পরিষ্কার। সামনে দেখতে পাচ্ছ দোকানও রয়েছে, চা সিগারেট খাওয়ার। আর এখানটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে দেখো বিচুলি দেওয়া আছে যাতে হিটটা অ্যাবজর্ব হয়ে যায়। আর লাইট দেখতে পাচ্ছ, গেটের সামনে লাইট রয়েছে, তার তলে তোমাদেরকে দেখাবো সেগুলো সবই আমি। এখন এটুকুই দেখো জাস্ট। তো চলো এবারে একদম তোমাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু লাঞ্চটা দেওয়া হয়েছে। আর মেনুও দেখো অনেকগুলো আছে কিন্তু। মাছ 2 রকমের দেওয়া হয়েছে, আমুদি মাছ আর পমফ্রেট দেওয়া হয়েছে। এখানে একটা সবজি আছে, আলু ভুজিয়া, পেঁয়াজ লঙ্কা ডাল। এবার সবজি আলু ভাজা এসবের কী রিভিউ দেবো, এগুলো দেওয়ার কিছু নেই। তো ফার্স্ট টাইম কিন্তু পমফ্রেটটা দেখো, এটা পমফ্রেট দেখলেই ভাই লোভ লাগে। দেখো কলকাতাতেও পমফ্রেট খাই আমরা, কিন্তু এখানকার পমফ্রেট একটা আলাদা মজা ভাই। আর সাইজটা দেখো, খুব বড় না হলেও কিন্তু বেশ ভালোই সাইজ। আলাদাই টেস্ট ভাই, আলাদাই টেস্ট। আর এটার সাথে গ্রেভিটা যে হয়েছে না, গ্রেভিটাও দারুণ লাগছে। বেসিক্যালি আমুদি মাছ আমার অতটা পছন্দ নয়, বাট এখানে কিন্তু আমুদি মাছটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়েছে আর কিছুটা মশলা ইউজ করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু খেতে, একদম ক্রাঞ্চি। আচ্ছা আরও আছে কিন্তু, হ্যাঁ এই যে দেখো চাটনি দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছ পাঁপড়ও কিন্তু আছে। তো এই প্রাইস রেঞ্জে এরকম খাবার আমি বলবো ঠিকই আছে, একদম যে ওয়াও ব্যাপার সেটা নয়, বাট ঠিকঠাক একদম। জবরদস্ত একটা লাঞ্চ সেরে এবার একটু বিচের ধারে ঘুরতে বেরিয়েছি। যা খেয়েছি ভাই, একটু না হাঁটলে না পেট পুরো একদম কি বলবো সাটিয়ে খেয়েছি একদম আজকে। আর এই বিচের ধারে ভাই ঠান্ডা হাওয়া, এতটা হাওয়া দিচ্ছে, তোমরা নিশ্চয়ই ওয়াইন ব্লাস্টে বুঝতেই পারছো যে কতটা হাওয়া দিচ্ছে এখানে। একটা আলাদাই ফিলিংস লাগছে ভাই, এটা আলাদাই ফিলিংস। ইচ্ছে তো খুব করছে যে জলের সামনে যাই, বাট বীজটা কিন্তু অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মানে পাঁকে ভর্তি ভাই। দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এরকম ক্যাম্প রয়েছে। ওই যে দেখো যতদূর দেখতে পাচ্ছ পুরো কিন্তু ক্যাম্প রয়েছে এখানে। চলো তোমাদেরকে ড্রোন ভিউতে কিছু সিনেমেটিক শট দেখাই সি বিচের, আর দেখে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। সন্ধে হতে না হতে কিন্তু ক্যাম্পের মধ্যে বনফায়ার শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ক্যাম্পটাকে কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে ভাই। এই ঠান্ডা ওয়েদারে সন্ধ্যেবেলায় গরম গরম পকোড়া পেয়ে গেছি, সঙ্গে চা, মানে দারুণ একটা ব্যাপার ভাই। আর দেখতেই পাচ্ছ চোখের সামনে একদম বারবিকিউ চিকেন হচ্ছে, মানে দেখেই একটা লোভ লাগছে ভাই, এত সুন্দরভাবে বানানো হচ্ছে বারবিকিউ চিকেনগুলোকে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু বারবিকিউ চিকেন পেয়ে গেছি আমরা। সেরা হয়েছে, সেরা দারুণ করে চিকেনটা। ঘুরতে পারছে 10:30 আর আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে কি আছে দেখো, ভাত আছে, আলু ভাজা, ডাল আর মটন আছে। ভাই মটন মানে বুঝতেই পারছো ভাই, একটা আলাদা ফিলিংস ভাই,
মানে এই টাকাতে ভাই মটন দিচ্ছে। তো মটনের গ্রেভিটা দিয়ে একটু ভাত টেস্ট করি। বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে খাসিটা। রাত্রিতে দারুণ একটা ঘুম দেওয়ার পর সকাল সকাল চলে এসেছি সি বিচের কাছে। কতটা সুন্দর লাগছে দেখো সি বিচটা এখন, আর বিচের সামনে সানলাইটের একটা আমেজই আলাদা। কালকে বিকেলে কিন্তু সমুদ্রের জল অনেকটা দূরে ছিল, আর আজকে দেখো কত সামনে চলে এসেছে। মানে জোয়ারের সময় কিন্তু জল এখানে অব্দি চলে আসে। তো সকাল সকাল ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টে কী দিয়েছে দেখো, লুচি দিয়েছে, গরম গরম লুচি, ডিম সেদ্ধ আর আলু ঘুগনির সবজি। আর সত্যি কথা বলতে খাবারটার থেকে এই যে অ্যাম্বিয়েন্সটা, এই অ্যাম্বিয়েন্সে খাওয়াটা হয় একটা আলাদাই মজা, তাই না? তো চলো খেয়ে নিই। এবার খাওয়ার পর আমাদেরকে বেরোতে হবে। অনেক এনজয় করলাম কালকে, এবারে বেরোনোর পালা। ছাড়তে হবে, চেক আউট করতে হবে। ফাইনালি কিন্তু চেক আউট করে বেরিয়ে পড়লাম আমরা। দারুণ একটা দিন কাটালাম, আর সত্যি ক্যাম্পটা খুবই ভালো। এই টাকাতে খাবার দাবারও ভালো, টেন্টও খুব ভালো, আর সামনে এমবিয়েন্সটা দেখলে কতটা সুন্দর। তোমরাও আসতে পারো একদিনের ট্যুর হিসাবে কলকাতা থেকে, খুব ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা কী করছো ভাই? তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও হলে সবার নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।